পরমারাধ্য শ্রী বাবামণির রাতুল চরণে প্রণাম জানিয়ে এবং আমার সমস্ত গুরুভ্রাতা ও গুরুভগিনীদের প্রতি সশ্রদ্ধ জয়গুরু সম্ভাষণ জানিয়ে আজকের পাঠ শুরু করছি। ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশবাণী দ্বিতীয় খণ্ড। প্রণব ও ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। প্রশ্ন: কেউ কেউ বলেন ওঙ্কারের অর্থ ব্রহ্মা, বিষ্ণু এবং শিব। প্রণব সাধনকালে কি এই তিনজন দেবতার মূর্তি ধ্যান করতে হবে? শ্রী শ্রী বাবামণি: প্রণব মন্ত্রের যেদিন আবির্ভাব সেদিন ব্রহ্মা, বিষ্ণু বা মহেশ্বরের কল্পনাও ভারতের আর্য ঋষিদের মনে জাগেনি। ব্রহ্মা, বিষ্ণু বা মহেশ্বরকে পৃথক তিনজন দেবতা বলে ভারতীয় সাধক সমাজ তার সহস্র সহস্র বৎসর পরে গ্রহণ করেছেন। সুতরাং প্রণবের অর্থ ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর বলে তুমি গ্রহণ করতে পারো না। অ, হস্য, ম এই তিনটি বর্ণের প্রকৃত মানে আদি, মধ্য, অন্ত। সকলের আদি যিনি, সকলের মধ্য যিনি, সকলের অন্ত যিনি, তিনিই প্রণব। অতীত, বর্তমান ও অনাগত সব কিছু ব্যাপে যিনি কালাতীত হয়ে বিরাজ করছেন, তিনিই প্রণব। দেশ কালাদির দ্বারা পরিচ্ছিন্ন না হয়ে যিনি সর্বদা সর্বাবস্থায় এক, তিনিই প্রণব। পরবর্তীকালে তান্ত্রিক সাধকেরা প্রণবের যে ব্যাখ্যা করেছেন সেটা প্রণবের আদি ব্যাখ্যা নয়। প্রশ্নকর্তা: আমাদের পারিবারিক পুরোহিতমশাই একদিকে বলেছেন যে ওম কথাটার মানে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর এই তিন দেবতা। অপরদিকে বলেছেন যে আমরা ব্রাহ্মণ নই বলে ওম উচ্চারণ করতে বা প্রণবে সাধন করতে পারবো না। আমি জিজ্ঞাসা করলাম, আমি ব্রহ্মা ব্রহ্মা বলে জপ করলে তাতে পাপ হবে? তিনি বললেন না। আমি জিজ্ঞাসা করলাম, আমি বিষ্ণু বিষ্ণু বলে জপ করলে তাতে পাপ হবে? তিনি বললেন না। আমি জিজ্ঞাসা করলাম, আমি মহেশ্বর মহেশ্বর বলে জপ করলে তাতে পাপ হবে? তিনি বললেন না। আমি জিজ্ঞাসা করলাম, আমি একসঙ্গে যদি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর বলে জপ করতে থাকি তাতে পাপ হবে? তিনি বললেন না। তখন আমি জিজ্ঞাসা করলাম যে আপনি বলছেন ওম মানে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, আবার বলছেন ব্রহ্মার নাম জপ করলেও পাপ হয় না, বিষ্ণুর নাম জপ করলেও পাপ হয় না, মহেশ্বরের নাম জপ করলেও পাপ হয় না, আবার ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের নাম একত্র করে জপ করলেও পাপ হয় না। তাহলে ওম এই নামটি জপ করলেই আমার পাপ হতে যাবে কেন? পুরুষ ঠাকুর কোনো উত্তর না দিয়ে হঠাৎ চটে গেলেন। শ্রী শ্রী বাবামণি: শত সহস্র দেবদেবীর পূজা যে প্রচলিত হলো তার সবগুলি আর্যদের নিজস্ব দেবতা নন। অনার্যকে আর্যদের অঙ্গীভূত করে নেবার জন্য তারা তাদের বহু দেবতা এবং ব্রাহ্মণকে মেনে নিয়েছিলেন। নইলে আর্যাধিকার প্রতিষ্ঠার জন্য তাহাদিগকে বহু অনার্য বংশকে উচ্ছেদ করে দিতে হতো। সেই নৃশংস পন্থায় চলবেন না বলেই তারা অনার্যদের দেবতা ও অনার্যদের ব্রাহ্মণকে নিজেদের দেবতা ও নিজেদের ব্রাহ্মণদের পঙ্ক্তিভুক্ত করে নিলেন। কিন্তু মনে মনে আশা রাখলেন যে আর্যেতর সাধকদের প্রত্যেকটি মন্ত্রকেই যখন প্রণবযুক্ত করে নেওয়া হচ্ছে তখন একদা বাকি সব কিছু আকাশে মিলে যাবে। একমাত্র পরম বেদ্য আদি মন্ত্র ওঙ্কারই থেকে যাবেন। ধর্মোপাসনায় বাহ্যাড়ম্বরের বাহুল্যের ফলে তাদের সে আশা আজ পর্যন্ত আর পূর্ণ হলো না। 2-4 বাদছাদ গিয়ে পুরাতন দেবতারা মন্দিরে মন্দিরে তো রইলেনই, আবার যুগে যুগে নূতন নূতন দেবতার আবির্ভাব হতে লাগলো। এত সব দেবদেবীর দরুন জনতার মাঝখানে একটা শৃঙ্খলা স্থাপনের জন্য ব্রহ্মাকে সৃষ্টির কর্তা, বিষ্ণুকে পালনের কর্তা এবং মহেশ্বরকে লয়ের কর্তা করে নেওয়ার প্রয়োজন হলো। নইলে পৌরাণিক কালের লোকহিত বুদ্ধিতে রচিত নানা কাহিনীর মর্যাদা থাকে না। কিন্তু বাছা, সৃষ্টি যিনি করেছেন পালনও তিনিই করছেন, লয় বিধানও তিনিই করবেন। একজনেরই অসীম ক্ষমতা রয়েছে, এজন্য 3জন কর্মচারীর কোনো প্রয়োজন হয় না। সেই একজন ব্যতীত আর কেউ নেই। সেই একজন অপরের সাহায্য ব্যতীতই সৃষ্টির রথ চালাতে পারেন, স্থিতির বীর্য ধারণ করতে পারেন, সংহারের বহ্নি জ্বালাতে পারেন। প্রণব মন্ত্র তাঁরই নাম। জয় গুরু।